আমেনা হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে সেই টঙ্গিপাড়া গোপালগঞ্জ থেকে আসা মোহাম্মদ আবদুল্লাহ শেখ। আচ্ছা, আসসালামু আলাইকুম। যে আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে আসছি। আমি দীর্ঘদিন যাবৎ পলিপাসের সমস্যায় ভুগতেছিলাম। তো আমি অনলাইনে ইউটিউবের মাধ্যমে জানতে পারলাম যে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব অনেক ভালো অভিজ্ঞ এ বিষয়ে। পরে অনেকগুলো ভিডিও দেখলাম, যাতে দেখলাম যে সাফল্য আছে অনেক, যার কারণে আমি এখানে আসার জন্য মনোনিবেশ করি এবং আজকে এসেও পড়ি। তো এখানে আসি খুব ভালো লাগলো। ডাক্তার সাহেব অনেক ভালো মনের মানুষ এবং তার ব্যবহারও ভালো, তার ওষুধ যেগুলো দিছে সেগুলো খুব ভালো মানের। আপনারাও আসবেন এবং আপনার বাইরেও অনেককে জানাই দিবেন যাতে ডাক্তার সাহেবের কাছে আসতে পারে এবং রোগী ভালো হতে পারে। আমিও চেষ্টা করব যাতে রোগী আসে। এই জন্য অনেক ধন্যবাদ সবাইকে। তো দর্শক দেখলেন যে উনি সেই টঙ্গিপাড়া গোপালগঞ্জ থেকে আমার এখানে আজকে চলে এসে চিকিৎসা নিল। তো উনি আমার এখানে যে আসছে সেই সন্ধানটা পেয়েছে কোথা থেকে? ইউটিউব থেকে। ইউটিউবে অনলাইনে ভিডিও দেখে। তো আমার এখানে অনেক রোগী ভালো হয়ে গেছে, সেই ভিডিওগুলি দেখে ওনার কাছে ভালো লাগছে। সেই ভালো লাগা থেকে মানে কোথায় টঙ্গিপাড়া গোপালগঞ্জ আর কোথায় ঢাকার ধামরাই চলে আসছে। তো দর্শক বন্ধুরা দেখলেন, চিকিৎসা যদি ভালো হয় তাইলে দূর কোনো ব্যাপার না। মানে আরও মজার ব্যাপার শুনলে আপনারা আরও অবাক হবেন যে আমার এখানে শুধু যে টঙ্গী গোপালগঞ্জ থেকে আসছে এটাই যে খুব বেশি দূর তা না। আমার এখানে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান লোক, মানে তার দেশের বাড়ি ইন্ডিয়ায়, জন্মস্থান ইন্ডিয়ায়, বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চাকরি করে এমন না, উনিও সেই ইন্ডিয়া থেকে এসে আমার এখানে চিকিৎসা নিয়ে গেছে। এছাড়া আরও মজার ব্যাপার হচ্ছে আমেরিকা থেকে তার জন্মসূত্রে সে আমেরিকান, বাংলাদেশে দিনাজপুরে বাড়ি। তো সেও এসে প্রায় 1-1.5 লক্ষ টাকা বিমান ভাড়া দিয়ে 2 মাসের ছুটি নিয়ে এসে আমার এখানে চিকিৎসা নিয়ে গেছে। তো আসলে মূল কথা হচ্ছে চিকিৎসাটা ভালো হতে হবে। যদি শুনে যে ওখানে গেলে আমি ভালো হবো, তাইলে দূরও কোনো ব্যাপার না, মানে চলে আসে। তো এরই প্রমাণ আজকেও আসছে। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা নাকে হাড়বাঁকা পলিপাস কারণে, আচ্ছা আপনার কী কী সমস্যা হইতো? আমার সমস্যা হয়তো আমার নাকে পলিপাস আছে, 2 নাকেই ভরে গেছে। তারপরে নাকের হাড় বাঁকা, যার কারণে মাথা ব্যথা, মাথা ঘোরায়, সর্দি, অ্যালার্জি, এই সমস্ত সমস্যা হচ্ছে। যার কারণে আমি ডাক্তার সাহেবের কাছে আসি এবং ভালো ফলাফল পাবো বলে আশা করি। ওষুধ নেওয়া হয়েছে, দেখা যাক কতদূর কী হয়, আল্লাহ ভরসা। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে সুস্থ হতে পারি। দেখেন দর্শক বন্ধুরা, তো দর্শক বন্ধুরা সবাইকে যেভাবে ওষুধ দিয়ে ওনাকেও সেভাবে ওষুধ দিয়েছি। তো আপনি একটু আগে চিকিৎসাটা দেওয়া হয়েছে, তো আপনার এই চিকিৎসাটা কেমন লাগছে আপনার কাছে? খুবই ভালো লাগছে। অন্য অন্য ডাক্তারদের চাইতে আপনার চিকিৎসা পদ্ধতিটা একটু ভিন্ন এবং আপনার ওষুধগুলো খুবই উচ্চমানের ওষুধ, বাইরের ওষুধ। আশা করি ভালো ফলাফল পাবো ইনশাআল্লাহ। তো আপনি যে চিকিৎসা নিচ্ছেন, নাকে হাড়বাঁকা পলিপাসের চিকিৎসা নিলে বিভিন্ন জায়গায় মানে রক্তপাত হয়, অপারেশন করলে তো রক্তপাত হবেই, এটাই মাস্ট। তো আমার এখানে যে আপনি নাকে হাড়বাঁকা পলিপাসের চিকিৎসাটা এই কিছুক্ষণ আগে নিচ্ছেন, আপনার এখানে রক্ত বের হয়েছে? না, কোনো কিছু হয় নাই। মানে তেমন কোনো ব্যথা না, তেমন কোনো ব্যথা লাগে না। একটু ভিতরে একটু জ্বালাপোড়া করেছে হালকা কিছু সময়ের জন্য, 2-1 মিনিটের জন্য, পরে আবার স্বাভাবিক হয়ে গেছে। স্বাভাবিক হয়েছে। তো দেখেন দর্শক বন্ধুরা, চিকিৎসাটা মানে ওনার কাছে যদি মন মতো না হইতো তাহলে কিন্তু উনি মানে আমার এখানে যে ইউটিউবে ভিডিও দিচ্ছে সেখানে মানে ওইভাবে ভিডিও দিত না। কারণ উনি নিজেও ভিডিও দেখে আসছে, এখন আবার নিজেও একটা ভিডিও দিয়ে যাচ্ছে। তো আমার এখানে এটাই সবচেয়ে ভালো লাগে আমার কাছেও, যে ইউটিউবে ভিডিও দেখে আসছে, ভিডিও দেখে এসে চিকিৎসা নিয়ে আবার ওই রুগীরা আবার একটা করে ভিডিও দিয়ে যাচ্ছে। সেই ভিডিওগুলি আপনাদের মানে উৎসাহিত করার জন্য আমি ইউটিউবে পোস্ট করতেছি। তো দর্শক বন্ধুরা, আমার এখানে শুধু নাকে হাড়বাঁকা পলিপাসের চিকিৎসা হয় তা না, এখানে অশ্ব, গ্যাস, পাইলস, যে কোনো ধরনের ক্যান্সার, ব্লাড ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার, জরায়ুতে ক্যান্সার, যে কোনো ধরনের টিউমার, জরায়ুতে টিউমার, যে শরীরের যে কোনো জায়গায় টিউমার, আঁচিল,
মানে হোমিওপ্যাথিক চিকিৎসা আসিল মানে খুবই অল্প সময়ের মধ্যে ভালো হয়ে যায়, যেটা অপারেশন ছাড়া। তো আমার ইউটিউব চ্যানেলে ক্যান্সারের চিকিৎসা নিয়ে ভালো হওয়া অনেক রুগীর ভিডিও আছে, সেটা আপনারা দেখলে অনেক ভালো লাগবে। মৃত্যুসজ্জার রোগীও পাকস্থলী এবং ওই ব্লাড ক্যান্সার, এই ব্লাড ক্যান্সার পাকস্থলী ক্যান্সার মানে একবারে 4 দিন মৃত্যুসজ্জা ছিল, সেই রোগী ইনশাল্লাহ আল্লাহ মাফ করছে। তো আমার ভিডিও আজকে আর বেশি দীর্ঘায়িত করব না। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখবেন, ভালো লাগবে। আরও একটা চিকিৎসা আছে বন্ধাত্ম, যাতে সন্তান হচ্ছে না। এই চিকিৎসাটা আমার এখানে 4 থেকে 6 মাস চিকিৎসা নিলে ইনশাল্লাহ 17 রোগী সন্তান পেয়েছে। তো এই চিকিৎসাটা আমার এখানে সন্তান হয়েছে, সন্তান নিয়ে এসে আমার এখানে ভিডিও দিয়ে গেছে, সেই ভিডিও ইউটিউবে পোস্ট করা আছে, সেগুলি দেখলেও আপনাদের কাছে আরও ভালো লাগবে এবং আমার এখান থেকে চিকিৎসা নিতে আগ্রহী হবেন। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।